আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে আমি মাকসুদুর রহমান মাহফুজি সুদ, ঘুষ ও সন্ত্রাস এ সম্পর্কে ইসলাম কি বলে, আমি এ বিষয়ের উপর আলোচনা করব। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে পাবলিক মিডিয়া 25 থেকে। আসলে সুদ এটা এমন একটি খারাপ বিষয় যা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে কলুষিত করেছে। মূলত আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক, অর্থাৎ সম্পদ যার কাছে বেশি থাকবে তার সম্পদ থেকে জাকাত দিবে অভাবীদের মধ্যে, অর্থাৎ সম্পদশালীদের সম্পদ যেন একটু কমে অভাবীদের ভিতরে যেন এটা বন্টন করা হয়। আর সুদ হচ্ছে এমন একটি জিনিস, যারা সম্পদশালী তাদের সম্পদ আরও বাড়াবার ব্যবস্থা, আর বঞ্চিতদের জন্য একটা শোষণের হাতিয়ার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন, হাল্লাল্লাহু বাই ও হাররামার রিবা, অর্থাৎ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে। অনেকে বলে তো ব্যবসাও সুদের মতো। আসলে এটা কখনো ঠিক নয়। সুদ হলো সেই জিনিস যেটা একজনকে কিছু টাকা দিয়ে তার একটা পার্সেন্টেজ হিসাবে নেয়া, তার লাভ হোক লোকসান হোক সেটা সে দেখবে না, এটা হলো সুদ। আর ব্যবসা হলো আপনি টাকা দিয়ে মূলধন খাটিয়ে সত্যিকার অর্থে ন্যায্যভাবে যেটা লাভ আসবে ওটা হলো ব্যবসা। আর ব্যবসায় কিন্তু লাভও আসে, নোকসানও আসে। আর সুদে কোনো নোকসান নাই, দিতেই হবে। আপনার লাভ হোক বা নোকসান হোক, ক্ষতি হোক, এটা সে দেখবে না। কাজেই ইসলাম এই একতরফা নীতিকে কখনো সমর্থন করে না। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ ইসলাম ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য সুদমুক্ত যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছে। তবে পূর্ণাঙ্গ যদি সুদমুক্ত আপনি থাকতে চান, ইসলামী ব্যাংক যেমন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, এর সঙ্গে আপনার লেনদেন করতে হবে, সাথে সাথে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও আবশ্যক। তাহলেই আপনি পূর্ণাঙ্গ রূপে সুদমুক্ত জীবনযাপন করতে পারবেন। এখন আসেন ঘুষ। আরে ঘুষ না দিলে তো কোনো অফিসে কাজই হয় না। ঘুষ দিতেই হবে। আপনার ন্যায্য কাজটা, ফাইলটা নড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি ঘুষ না দেবেন। এগুলো বিস্ফোরা, সমাজের জন্য বিস্ফোর এগুলো। আর ঘুষ যে দেবে আর নেবে উভয় অপরাধী, হাদিস শরীফে আছে, আর রাশিকাল মুত্তাসিক লাহুমা ফিন্নার। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। কাজেই আপনি বলেন যে আমার উপর তো চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি না দিলে তো হয় না। সবাই যদি এরকমভাবে ঘুষ দেবেন না বলে যদি আপনারা সংঘবদ্ধ হন, তাহলে তো আপনার উপর কেউ চাপাতে পারে না। আমরাই তো সমাজের ভিতরে এই ঘুষ দিয়ে, ঘুষ যে গ্রহণ করে তাকে আমরা উৎসাহিত করছি। কাজেই তাকে উৎসাহিত করার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হবে। এই গেল একটি কথা। আর সন্ত্রাস, আরে এ সম্পর্কে আর কি বলবো। চাঁদাবাজি, সন্ত্রাস তো এখন আমাদের অহরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেন আমরা এর মোকাবেলা করতে পারি না? আমরা যদি সংঘবদ্ধ হই তাহলে কেমন করে সন্ত্রাস আর চাঁদাবাজি চলতে পারে? সে যে দলেরই হোক না কেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাস বন্ধ করতে হবে। চাঁদাবাজিদের কোনো দল নেই, কারণ আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। ফাসাদ সৃষ্টি করে কারা? এই সন্ত্রাসীরা। তারা অরাজকতা সৃষ্টি করে, চাঁদাবাজি করে। নিজেরা কোনো ইনকাম করবে না, কোনো ব্যবসায়ী সে ইনকাম করে তার দিনটা মোটামুটি চলছে, তার উপর একটা চাঁদা ধার্য করে দেয়, সে যে দলেরই হোক না কেন। তো আসুন আমরা এই সুদ, ঘুষ এবং সন্ত্রাসী কার্যকলাপ তথা চাঁদাবাজি থেকে
আমাদের সমাজ ও রাষ্ট্রকে আমরা পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।